আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যে বাচ্চাদের ইংলিশ সম্পর্কে তাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। আমরা শুধু জাস্ট আপনাদের মধ্যে ওই ইংরেজি শেখানোর মেথডটা আপনাদের সামনে উপস্থাপন করব। সো আমি এখানে আসার পরে আমি যে টপিকটা তাদের মধ্যে কমপ্লিট করেছি অলরেডি, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে আমি তাদেরকে কিছু কোয়েশ্চেন করব, আপনারা একটু তাদের জাজ করবেন যে তারা কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পারছে। সো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে যে 5টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সবগুলো বোর্ড কোয়েশ্চেন্স। সো ওই বোর্ড কোয়েশ্চেন্স গুলার অ্যান্সার গুলো আপনারা এখন আমাকে বলবেন। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আছে, শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, এটার অ্যান্সার কি হবে? সবাই বলতে হবে, এটার অ্যান্সার কি হবে? সে। আমাকে যে কেউ একজন এটার এক্সপ্লেনেশনটা দিতে হবে, এটার ব্যাখ্যা দিতে হবে। সো কে পারবে? ওকে, থ্যাংক ইউ। প্রথম আমরা অক্সিলারি ভার্ব নেব। অক্সিলারি ভার্ব হ্যাজ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলো নেগেটিভ, সেন্টেন্স নেগেটিভ আছে আমরা নেগেটিভ করলাম না। সাবজেক্ট শি বলব। ওকে, থ্যাংক ইউ। তাহলে ভিউয়ার্স আপনারা একটু দেখতে পারবেন যে শি হ্যাজ লিটল আইডিয়া অ্যাবাউট ইট, আমরা অ্যান্সারটা পেয়েছি যে হ্যাজ শি। সো অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, আমরা হ্যাজটা নিয়ে বসেছি। লিটল এখানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এখানে আমরা কেন নেগেটিভ করছি না, তো সে এখানে আছে, আমরা সাবজেক্ট হিসেবে শি বসেছি। ওকে, থ্যাংক ইউ। 2 নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, উই মে ফেল এট ফার্স্ট, এটার অ্যান্সার কি হবে? মেন্ট উই। সো কে এক্সপ্লেনেশনটা আমাকে দিতে পারবে? ওকে, থ্যাংক ইউ আবিদ। meant we auxiliary verb meant main এখানের মধ্যে অক্সিলারি ভার্ব মে, আমরা অক্সিলারি ভার্ব ধরে বসেছি। এরপর 2 নাম্বার কাজ যেটা হচ্ছে কি সেন্টেন্স অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ তাহলে আমরা অ্যাফার্মেটিভ। তাহলে ওই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ করছি। আর সাবজেক্ট হিসেবে আমরা কি বসেছি? we থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হি ইজ আ প্রোনাউন, 3 নাম্বার যে কোয়েশ্চেনটা আছে, সো এটার এক্সপ্লেনেশন কে দিতে পারবে? ওকে, থ্যাংক ইউ। প্রথম যে অক্সিলারি ভার্ব হইতাম, তাহলে অক্সিলারি ভার্ব ইনো ইজ, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতাম, এগুলো নেগেটিভ, এগুলো অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ হলাম ইজ নট। আর সাবজেক্ট হি দ্বারা বস্তুরে বোঝাইছে, তাই বস্তুর ক্ষেত্রে ইট। থ্যাংক ইউ। তাহলে কি আমরা কোন সময় বসাইবো? কি আমরা কোন সময় বসাইবো? ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে আমরা হি বসাইবো। আর এ প্রোনাউন হি দ্বারা এখানে বস্তু বুঝাইছে, যার কারণে এ প্রোনাউনের কারণে আমরা এখানে ইট সাবজেক্ট হিসেবে ইট বসাইবো। থ্যাংক ইউ। 4 নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, নট অল মেন জয়েন্ট দ্য পার্টি, সো এটার অ্যান্সার কি হবে? কি হবে এটার অ্যান্সার? ডিড দে। সো এটার এক্সপ্লেনেশন কে বলতে পারবে? ওকে, থ্যাংক ইউ তারিন। প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বইতাম, অক্সিলারি ভার্ব নাই কেন আছে, ভার্ব আছে পাঁচটা তাহলে ডিড, সেন্টেন্স নেগেটিভ আছে নেগেটিভ করতাম না, অল মেন সাবজেক্ট, দে বইব প্লুরাল একটা। থ্যাংক ইউ, ওয়েল ডান। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1st নাম্বার যে কোয়েশ্চেন আছে, দেয়ার লিভস আ ওয়াইজ ম্যান ইন আ ভিলেজ, সো এটার অ্যান্সার কি হবে? সবাই বলতে হবে, কি হবে এটার অ্যান্সার? ডিডন্ট দেয়ার। সো কে পারবে এটার ব্যাখ্যা দিতে? ওকে, থ্যাংক ইউ। প্রথমে অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, ভার্ব আছে পাঁচটা, তাহলে ডিড বইব, ডিড। সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ বইব ডিডন্ট, সাবজেক্ট আছে দেয়ার, যা। ওকে, থ্যাংক ইউ। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করে ক্লাসের মধ্যে। সো একটা টপিক শেষ হওয়ার পর আমরা চেষ্টা করি যে প্রতিটা বোর্ড কোয়েশ্চেন্স থেকে ওই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমরা একটা শিট আলাদাভাবে তৈরি করি এবং ওই শিটটা সম্পূর্ণ তাদেরকে প্র্যাকটিস করাই, যাতে তারা এক্সাম হলে ঢোকার পর যখন প্রশ্নগুলো দেখে, যাতে তারা হেজিটেশন ফিল না করে প্রপার অ্যান্সার দিতে পারে। ওই কারণে আমরা বেশি চর্চা করাই। সো আপনারা
আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের জন্য দোয়া করবেন যাতে সামনে তাদের এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম।